ভোট হবে, আমরা তো ভোট চাই। আমি সব সময় বলি, ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে যাবেন তার জন্য ভোট ছাড়া তো কোনো পথ নাই। যতই তর্ক করে পিয়ার না পিয়ার বাদ, ওই বিতর্ক করবেন, কিন্তু একটা তো সিদ্ধান্ত হবে। যদি কোনো সিদ্ধান্ত নিতে না পারেন, সবাই মিলে প্রফেসর ইউনূস যেরকম বলেন সবাই মিলে একটা সিদ্ধান্ত করেন, সবাই মিলতে পারলাম না, তাহলে এটা আপাতত পাশে রেখে এগোতে হবে। তো না হলে গণতন্ত্রে ঢুকবে কেমন? এই জায়গায় তো দাঁড়িয়ে থাকতে পারবো না। অতএব যতগুলো ব্যাপারে দ্বিমত আছে, নোট অফ ডিসেন্ট আছে, সেগুলো তার জায়গায় রেখে আমরা যাব, ভোট হোক তা চাই। কিন্তু একটা প্রশ্ন গত 3-4 দিন ধরে আমার মনের মধ্যে আঁকুপাকু করে, আমি আপনাদের বলি। যেরকম করে দেখলাম নূরকে পেটালো, আচ্ছা কালকে সাকিকে যদি পেটায়, না সাকির অবশ্য মারটা খাওয়ার অভ্যাস আছে, অসুবিধা হবে না, কিন্তু আমার এইরকম মার খাওয়ার অভ্যাস সেই বয়সও হয়েছে। এইরকম মার আমার উপর পড়ে তুমি বাঁচবই না। নূর তো বেঁচে আছে, আমি বাঁচবো না। সাইফুল্লাহ সাহেব বাঁচতে পারবেন? আমার থেকে কত ছোট হবেন, মেবি ম্যাক্সিমাম 10 বছর ঘুরে গেছি। জি 4-5 বছর। আবার তাড়াতাড়ি বাবলু সাহেব বলছেন, কারণ ওনার বয়স বোধ আর একটু বেশি, উনিও মার খেয়েছেন। এইরকম একটা সম্ভাবনা। দেখেন সরকার কি বলেছে, আমরা তদন্ত করব, পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে তারপর বিচার হবে। আরে বাবা, দেখা যাচ্ছে ভিডিও ফুটেজে কারা মেরেছে, দেখা যায়নি? আপনারা দেখেননি? তারা সামরিক বাহিনীতে চাকরি করে না, তারা পুলিশের মধ্যে চাকরি করে না, তাদের সম্পর্কে ব্যবস্থা নিতে সরকার আবার তদন্ত করতে হবে কি? দেখলাম একটা মানুষ খুন করছে, তার চাইতে বড় সাক্ষ্য তো লাগে না, আর কোনো প্রমাণের দরকার আছে, কিন্তু তারা করছে না কেন? আমার প্রশ্ন সেটা। প্রশ্ন এই জন্যে যে সামনে তো নির্বাচন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনা দেখেছেন কি ভয়াবহ। আমাকে ছাত্র ওখানকার যারা আছেন তারা কালকে বললেন, কালকে প্রেস ক্লাবে আমরা একটা মানববন্ধন করছিলাম, সেখানে বললেন অন্তত 1000 ছাত্র আহত হয়েছে, 2 জন আইসিইউতে আছে। স্বপনকে আমি দেখলাম, ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, আমাদের চট্টগ্রামের নাগরিক ঐক্যের আহ্বায়ক। সে বলল 2 জন যে আইসিইউতে আছে তারা যে কোনো সময় মারা যেতে পারে। মারা যদি যায় তারপর? পরশুর আগের রাতের সন্ধ্যায় ঘটনা ঘটেছে, ছোট্ট ঘটনা। অনেকেই এটাকে অনেকভাবে রাজনৈতিক চেহারা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু একটু বেশি রাতে 2 জন ছাত্র বাসায় এসেছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে, হল নয়, হলে সিট পায়নি, বাসা ভাড়া করে থাকে। সেই বাসায় ঢোকার ব্যাপারে দারোয়ান বাধা দিয়েছে, সেই নিয়ে গোলমাল, তারপরে কাহিনী। পরের দিন সারাদিন ধরে ছাত্রদের উপরে নির্যাতন করা হলো, একটা পুলিশ যায়নি। তারপরে রাত্রে কিংবা পরদিন আর্মি গেছে। কিভাবে গেল? স্বপন আমাকে বলল যে প্রফেসর ইউনূস, চিফ অফ দিস গভর্নমেন্ট, উনি ফোন করেছেন, তারপরে আর্মি গেছে। আমার মাথার মধ্যে একটা প্রশ্ন, ধরেন ভোটের দিন 5টা-10টা সেন্টারে খুব মাস্টার টাইপের শক্তিশালী বড় নেতা আছে, তারা বলে দিল, তারা গিয়ে ভোটের বাক্সগুলো কবরে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। পুলিশ বাধা দেবে? দেবে? আপনারা মনে করেন দেবে? আমার তো ভরসা হয় না। আমার এলাকায় আমার থানার প্রেসিডেন্টকে বিএনপির লোকজন ছুরি মেরেছে, হামলা করেছে। আমি সর্বোচ্চ জায়গায় কমপ্লেন করেছি, করবার পরে আমি মামলা দিতে গেছি, পুলিশ মামলা নেই। বলে কেন মামলা নেওয়া যাবে না? কেন? বলে উপরের নির্দেশ আছে। আমি বলি ভাই কত উপর, আমাকে দেখতে দেন, আমি সেখানে যেতে চাই। সেই উপর আমি দেখতে পাইনি। কে কাকে আটকাবে বলেন তো? আমি দেখলাম প্রফেসর ইউনূস সভা করছে 3টা দলের সাথে। সেই 3টা দলকে কিভাবে উনি বাছাই করলেন আমি জানি না। আমাদেরকে আবার দাওয়াত করছে, আজকে আমাকে দাওয়াত করছে। সাকিকে করেছে নাকি আমি জানি না। সাইফুল্লাহ সাহেবকে জিজ্ঞেস করলাম, উনি বললেন না ভাই, আমি অত বড় অনুগ্রহভাজন হইনি, আমি দাওয়াত পাইনি। আচ্ছা, গণতন্ত্র মঞ্চের আর কেউ পেয়েছে? আর কেউ পাইনি। আচ্ছা, তারপরে আমাকে যখন দাওয়াত করেছে, হ্যাঁ দিয়েছে, আমি তো ভাবছি যাব, কি বলেন আপনারা? কেন যাব বলি,
ওই তিনজনকে ডাকবার পরের বক্তব্য প্রফেসর ইউনূসের উনি ঘোষণা করেছেন দৃঢ়তার সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। আমি এখন যাব, মানে এখন 5টায় সভা, গিয়ে তাকে জিজ্ঞেস করবো স্যার ভোটটা কিভাবে হবে। কোন এলাকায় পুলিশ কারো কথা শোনে না। সরকার বলে কিছু আছে, সাদা পাথর চলে যায়, বালু চলে যায়, সরকার ঠেকাতে পারে। বিভিন্ন জায়গাতে যতগুলো ঘটনা হচ্ছে পুলিশগুলোতে আমি সবসময় বলি হাড়ে হারামজাদা একটা না, সমস্ত বাহিনীকে আমি গাল দিচ্ছি না। 15 বছর ধরে একটা নির্যাতনকারী সরকার যদি তাদের উপরে সমস্ত অন্যায় নির্দেশ দেয়, তাকে পালন করতে বাধ্য করে, তাহলে সেই বাহিনীর অবস্থা কি হয়? মানুষ খেপে আন্দোলনের মধ্যে পিটাতে পিটাতে বেড়ে ফেলেছে অনেকগুলো পুলিশকে, গাছের মধ্যে লটকে রেখেছে। পুলিশের মধ্যে তো একটা ট্রমা আছে, ভয় পায়, যেতে চায় না। মানুষের সঙ্গে গেলে আবার যদি আগের আচরণ করে। সরকারের দায়িত্ব ছিল কি? সবার আগে পুলিশ ঠিক করা। এই যে সংস্কার নিয়ে এত কথা বলেন না, পিআর অন্য কিছু 10 বছর থাকবে না, কত বছর থাকবে, লোয়ার হাউস আপার হাউস, তার আগে ঠিক করেন পুলিশ হাউস ঠিক করবেন কি না। আমি আমার কথা বলছি না, প্রফেসর ইউনূসই তো বলেছেন আমাদের টপ প্রায়োরিটি হলো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করা। আমি আজকে 13 মাস পরে সরকারকে জিজ্ঞেস করতে পারি কি অবস্থা এখন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের? পুলিশ কোন জায়গাতে দায়িত্ব পালন করছে? আপনি কৃষি বিশ্ববিদ্যালয়ে দেখেন কি অবস্থা, আপনি দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা। প্রত্যেক জায়গাতে স্থানীয় লোকজনের সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বলা হয়। কেন? এতগুলো বছর অন্যান্য যারা যারা ক্ষমতায় ছিল তাদের কাছে প্রশ্ন করছি না, কিন্তু এই সরকার আসবার পরে এগুলোর কোনো বিহিত করবেন না। অবাক লাগে না রাত্রেবেলা প্রক্টর, প্রো ভাইস চ্যান্সেলর ফেসবুকে কাঁদছে, সরকার সারা দেশের মানুষের কাছে বলছেন আমরা এত অসহায়, আমাদেরকে বাঁচাতে যায়নি কেউ। তাহলে ভোটের দিনে ক্যান্ডিডেটকে ধরে পিটাতে থাকবে কেউ, ক্যান্ডিডেট কাঁদতে থাকবে, বলবে ভাই আমাকে বাঁচা, কেউ বাঁচাতে আসবে না। হতে পারে না এরকম? আমার বক্তৃতা কি নির্বাচনের বিরুদ্ধে যাচ্ছে নাকি? আমি কিন্তু এই জন্যই বলছি, এত কিছুর পরেও আমি বলছি ভোট ছাড়া তো আমার বিকল্প নাই। কথাগুলো তুলছে এই কারণে আমি আপনাদের কাছে বলছি, আমি প্রফেসর ইউনূসকে এগুলো বলতে চাই। উনি আমার শিক্ষক ছিলেন, আমি প্রায় সবাই বলি, তার কাছে আমার অনেক ঋণ। আমি ব্যক্তিগতভাবে থেকে খুবই পছন্দ করি। ইজ এ নাইস ম্যান, অনেস্ট, পারফর্মার এবং ড্রিমার। কিন্তু এখন সাকিব আল হাসান মেবি দি বেস্ট ক্রিকেটার ইন দি ওয়ার্ল্ড, বাট এজ এ ফুটবলার উনি কি? কিছুই না। আমাদের প্রফেসর ইউনূস বিশাল মানুষ, কিন্তু পার্টি করতে গেছেন নাগরিক শক্তি, SMS করে করে পার্টি করতে শুরু করেছেন। হয়েছে ওইটা? আমরা তার সাথে দেখা করে প্রস্তাব করলাম যে আপনার উচিত হবে সমস্ত পার্টিগুলোকে নিয়ে একটা কাউন্সিল করেন, যখন যখন দরকার বসবেন, কথা বলবেন, ক্রাইসিস হবে তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়ে সেইভাবে দেশ চালান। একদিনও ডাকেন না, যখন ক্রাইসিস হয় তখন ডাকে। আমি তার সম্পর্কে বলছি, আমি তার সামনে আজকে বলবো যখন, তার আগে মাপ চেয়ে নেবো যে স্যার প্রথম যদি বেয়াদবি মনে করেন বেয়াদবি, কিন্তু আমাকে মাফ করে দিতে হবে। কিন্তু এই কথাগুলো বড় দরকার বলছি কেন? অত বড় একজন মানুষ যখন পারবে না, তখন দেশের মানুষ সম্পূর্ণ হতাশ হয়ে যাবে। আমার নিজের কাছেও হতাশ লাগে এত সম্ভাবনা নিয়ে। একটা সরকারকে ভেবে দেখেন, এত কিছু করবার পরে আমরা কোনো রাজনৈতিক দল তার বিরুদ্ধে কিছু বলি নাই, তাকেই সমর্থন করেছি, এখনো করি, এবং মনে করি নির্বাচন তার আন্ডারেই হবে এবং তাকে দিয়েই আমরা শেষ পর্যন্ত এই নির্বাচনী বৈতরণিক পার হব।